নমস্কার সকলকে। আজ নিয়ে এলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো দই গজা। বাড়ির পাশে জগদ্ধাত্রী পুজোর দশমীর পূজা চলছে, আর পুজো মানেই মিষ্টিমুখ। চলুন তাহলে শুরু করা যাক। এটার জন্য আমাদের লাগবে 2 কাপ ময়দা, 1 কাপ দই, 4 চামচ ঘি, বেকিং সোডা আর বেকিং পাউডার। প্রথমেই একটি পাত্রের মধ্যে দইটাকে নিয়ে নেব তার মধ্যে 1 চামচ চিনি আর দিয়ে দেব ঘি। দই, ঘি আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আলাদা একটি পাত্রের মধ্যে নিয়ে নেব ময়দা, তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা দইয়ের ব্যাটার। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নরম করে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে। এবার একটি চাকতির মধ্যে ভালো করে ঘি বা তেল মাখিয়ে নেব। ওই ডো থেকেই অর্ধেকটা লেচি কেটে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে হালকা করে বেলে নেব। খেয়াল রাখতে হবে খুব পাতলা বা খুব মোটা যেন না হয়ে যায়। এবার ছুরি দিয়ে কেটে আমি পিস করে নেব। আপনারা চাইলে এখানে ত্রিকোণ বা অন্য কোনো আকারের কাটতে পারেন। প্যান গরম করে তাতে দিয়ে দেব তেল। লো হিটেই দিয়ে দেব গজাগুলো। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু লো রাখতে হবে। তেল অতিরিক্ত গরম থাকলে উপরে কালার হবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। চারিপাশেই যাতে খুব ভালোভাবে ভাজা হয় তার জন্য বারবার উল্টে পাল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আমাদের গজাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এগুলোকে তুলে নেব। আমি আগে থেকেই চিনির শিরা তৈরি করে রেখেছিলাম, যেটার ভিডিও করা হয়নি। চিনির শিরা বানানোর জন্য আমি 2 কাপ চিনি আর 1.5 কাপ জল নিয়েছি। তার মধ্যে দিয়েছি সামান্য ফুড কালার আর কয়েক দানা এলাচ। গজাগুলো ভেজে অবশ্যই গরম রসের মধ্যে দিতে হবে। এই রসের মধ্যে গজাগুলোকে রেখে দেব অন্তত 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর আমাদের রসালো দই গজা একদম তৈরি।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার।